ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। সুবহানাল্লাহ। হায় হায়, ডেলি শুক্রবারে আল্লাহ পোশাক পরাবে। সুবহানাল্লাহ। না জানি পোশাক দৈরা দৈরা দেখতে দেখতে কত বছর কেটে যায়নি, এটা করতে পারি। তো গায়েব থেকে আওয়াজ আসবে, তুই কি কোরআনে পড়িস নাই? ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম, তুই কি জানোস না তোকে অবাক করার জন্য আমি লুকায়া রাখছিলাম, শুক্রবারে পড়ায়া দিলাম, এবার দেখ কি মানায় রাখ। সুবহানাল্লাহ। অবাক করে ফেলবে। মাঝে মাঝে হয় গ্রামের দোস্ত ঢাকার দোস্ত যদি আসে, তোর পোশাক আশাক দেখো মাঝে মাঝে এরকম দৈরা দৈরা টিপা টিপা চাই, কিরে দোস্ত কাপড়টা কই পাই, ঠিক না? করো না করো না? হ্যাঁ, এরকম শুক্রবারে অবাক করে দিবে পোশাক পরায়া। সুবহানাল্লাহ। কুটি কুটি আইটেম খাওয়া, তারপরে আল্লাহ সুবিরান লাগায়, তারপরে কুদরতি হাতে গ্লাস নিবে আর প্রত্যেকের ঠোঁটে লাগায়া সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ ওই শরাব প্রত্যেককে নিজের কুদরতি হাত দিয়া পান করায়। সুবহানাল্লাহ। উচিত তো ছিল এই দৃশ্য দেখার জন্য, পাওয়ার জন্য মরা যাওয়া। ওটাই তো বুঝাইতে চাইতেছি, ওই জান্নাত মিলবে। বানাইতে হবে নিজেকে স্বর্ণ, বানাইতে হবে নিজেকে সোনা। আর ওইটা বিলকুল সব দিয়া দিছেন, খালি লাইরা চেহারা লইতে হবে। সব সব দিয়া দিছেন, খালি কি করতে হবে? যেরকম মহিলা শুধু লাইরা চেহারা পাক করে, বাকি সব কে আইনা দেয়? কে আইনা দেয়? পুরুষ আইনা দেয়, ঠিক না? নারকেলও আইনা দিল, গুড়ও আইনা দিল, চাউলের আটাও আইনা দিল, ঠিক না? সব কিছু আইনা দিয়া বলছে লাইরা চেহারা খালি বাপা পিঠা বানায় দেয়। আল্লাহ বলে সব তোর হাতে উঠাইয়া দিলাম। নাইলে মুসলমান আপনাকে কেন বানাবে? নাইলে উম্মতে মুহাম্মদী আপনাকে কেন বাছাই করবে? বাছাই বোঝেন? আরে বাছাই বোঝেন কি? বাছাই হইল 100টা দেখা একটা কিনা, এটার নাম হইল বাছাই। আপনাকে 100টা দেখা একটা বানায় নাই, আপনাকে কয়েকশ কোটি দেখা তারপরে আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইছে। সুবহানাল্লাহ। কুরআন এটাই বলে, হুয়া জিতাবাকুম, আমি তোমাদেরকে বাছাই করে উম্মতে মুহাম্মদী, যেন তুমি তোমাকে সোনা বানাইতে পারো। এই জন্যই তোমাকে আমি আমার কালাম উঠায় দিয়েছি। সারা দুনিয়াকে আমি কিতাব দিছি, কিন্তু কালাম দেই নাই। তোমাদেরকে আমি কালাম দিয়া দিছি, কিন্তু একজনও তো এখানে নাই আলেম ওলামা ছাড়া। জানি না আছে কিনা, যে ডেলি কোরআনটাকে উঠায় মোহাব্বতে একটা চুমা দেয়, চুমা দিয়া রেখা দেয়। মাবুন আছে কিনা তাও জানি না, শুধু চুমা, শুধু চুমা। রাগ হয়ে গেলে পড়তে বললাম না, খুলতে বললাম না, শুধু ছুইল আর নিল আর একটা চুমা দিয়ে রেখা দিল। অথচ কোরআনকে যে মহব্বত করবে, চুমা দিবে মহব্বতে, আল্লাহ তো গ্যারান্টি দিতেছে আমি তোকে মহব্বত করবো। আর আল্লাহ যাকে মহব্বত করবে তাকেই তো জান্নাত দিবে, না দুশ্মনকে দিবে? হ্যাঁ, কোরআন তো দিলেন, চুমা তো দেয় না। এইখানে লোক আছে জীবনে দিছে কিনা সন্দেহ আছে, কবে দিছে এটাও বলতে পারবে না। অথচ প্রত্যেকের ঘরে কোরআন রাখা আছে, প্রত্যেক মসজিদে অঢেল কোরআন রাখা আছে। ডেলি আইসা একটা চুমা দিতে পারত, কোন যুবকও তো দেয় না। কোরআনের চুমা দিলেই তো শোনা হয়ে যেত। আল্লাহ তো ওয়াদা করছিল জান্নাত দিয়ে কিনবে, শুধু কোরআন চুমা দিত, চুমা। করতে পারে না, আপত্তি নাই। হায় 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 হায়, চুমাও তো দেয় না।
কোরআনের সোয়াব নেওয়ার জন্য ডেলি 3 বার সূরা ইখলাসও তো পড়ে না। এই মজমায় মনে হয় একজনও নাই যে এই নিয়তে ডেলি সূরা ইখলাস 3 বার পড়ে যে আমি তো কোরআন পড়তে পারি না, তাতে কি আসে যায়, আমি ডেলি 1 খতম কোরআনের সোয়াব আমার আমল নামায় লেখাবো, বিদায় আমি 3 বার সূরা ইখলাস পড়লাম। এই অভ্যাসে অভ্যস্ত একজনও নাই। বলেন, আবারও বলতেছি, গুলশানও পাইলেন না, বনানীও পাইলেন না, ধানমন্ডিও পাইলেন না, মিন্টু রোড মন্ত্রীপাড়াও পাইলেন না, বাড়িদারাও পাইলেন না, বাদ দিলাম টাঙ্গাইল শহরের মতো পরিবেশও পাইলেন না, এরকম জীবন যাপনও পাইলেন না। তো পাইলেনটা কি? তারপরেও 3 বার সূরা ইখলাস পড়েন না, তাইলে করলেন কি? 3 বার সূরা ইখলাস পড়ি, 1 বার 10 পারা, 2 বার 20 পারা, 3 বার 30 পারা কমপ্লিট। ডেলি যদি 3 বার করে পড়তাম তাহলে 1 খতম, বৎসরে 365 খতম লেখা হতো। কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? আজকে নাইলে ইচ্ছা স্বাধীনতা দিছে দেখে গার ব্যাকা করতে পারি। গার ব্যাকা বোঝেন? কিছু লোক আছে বুঝাইলেও বোঝে না, বুঝতে চায় না, তো হুজুর গো কথা, ঠিক না? ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন দেখে আপনি গার ব্যাখ্যা করতে পারেন। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, আর যদি বিনা পয়সায় আপনাকে আমাকে লালন পালন না করতেন, পানির বোতল তো নাই, নাইলে দেখাইতাম আপনাদেরকে। 1 লিটার পানির দাম কত এই বাজারে? 30 টাকা। যদি পানির দামে ডেলি অক্সিজেন কিনা ব্যবহার করতে হতো, শুধু অক্সিজেন আর কিচ্ছু না, বাকি সব যে ফ্রি দিতেন, শুধু বলতেন অক্সিজেনটা কিনা ব্যবহার করবি, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। আজকে আমরা আল্লাহর কথা বুঝাই আপনাদেরকে। আছে এই মজমায় কিছু লোক চেহারায় বলে আমি ওলিও না আবার খালিও না। কিছু লোক আছে গার ব্যাকা এখনো করতে বুঝতে চাইতেছে না, গার ব্যাকা করে চলে যায়। যদি শুধু অক্সিজেন কিনতে হতো আর কিচ্ছু না, পানির দামে 1 লিটার পানি 30 টাকা, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। কেননা আপনি ডেলি 550 লিটার অক্সিজেন নেন। কত? 550-কে 30 দিয়ে গুণ দেন, দেখেন তো কত হয়। মোবাইল তো সবার কাছে আছে, দেন না গুণ, 550-কে 30 দিয়া কত? 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। 30 মাস হইলে 4,95,000 টাকা বিল দিতে হইতো। 31 মাস হইলে আরো 16,500 যোগ করেন, প্রতি মাসে দিতে হবে। অথচ আমরা বুঝাই, বুঝতে চায় না। এই জন্যই সোনা বানাইতে হবে, সোনা বানাও, কিনবো। আর যদি না বানাইলা তাহলে খবর আছে তোমার, কেননা আমি তোমার উপরে ডেলি বাজেট ব্যয় করি। 16,500 তো ডেলি দেখাইলাম শুধু একটার বিল। যদি কিডনির বিল দিতে হইতো ডেলি, কিডনি ডায়ালিসিসের 36 বার আল্লাহ ডায়ালিসিস করে, আর ডায়ালিসিসের বিল যদি 3,000 করে ধরতেন, তাহলে ডেলি 1,08,000 টাকা বিল দিতে হইতো, বাইচা থাকতে হইল। আর যদি বলেন বাঁচবো না, মরা যাবো, মরা যেতেন। আরে রাখেন 3,000 করে 100 টাকা যদি বিল ধরতেন, তাহলে ডেলি 3600 টাকা বিল দিতে হতো, মাসে 1,08,000 টাকা বিল দিতে হতো।
যুবক বানাও নিজেকে শোনা, হাতে নাগালে দিয়া দিছে, তোমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে, উম্মতে মোহাম্মদী হিসাবে বাছাই করছে, কালাম তোমার হাতে উঠায়া দিয়া দিছে, শুধু সারা দিনে একটা চুমা দিবা, তা দিতে পারো না, তা দেই না। 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব মিলবে, 3 বার ডেলি কেউ পড়তে চায় না, কারো অভ্যাস নাই 3 বার পড়া। চতুর্থ 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 সোনা বানানোর জন্যই এই এলাকা, এটা কোন মধুপুর না? মধুপুরের কোন বড় লোক মধুপুরে থাকে না, ও মাঝে মাঝে মধুপুরে অবকাশ কাটাইতে আসে। ও তো পয়সাওয়ালা, বাড়ি বানাইছে যে ঢাকা, আরো পয়সা হয়েছে তো বাড়ি বানাইছে ইংল্যান্ডে, আরো পয়সা হয়েছে তো বাড়ি বানাইছে বেগম পাড়ায়, ঠিক না? আল্লাহ কি গরিব? তো ঘরটা আপনার বাড়ির কাছে দিল কেন? এই মধুপুরের আনারস বাগানে ঘরটা দিল কেন? মধুপুর, সখীপুর, কালীহাতি, ঘাটাইল, এটাকে তো জঙ্গল বললেও ভুল হবে না, ইংলিশে বললাম জঙ্গল, বন এরিয়া না? হ্যাঁ, এইখানে কেন দিল আল্লাহর ঘরটা? আল্লাহ কি গরিব? আপনাকে সোনা বানানোর জন্য দিছিল, যাতে আপনি 2 কদম দিয়ে সোনা হইতে পারেন। কিন্তু 90 ভাবি তো মসজিদে যায় না। পঞ্চমটা দেখাইতেছি, পঞ্চমটা, সারা বৎসর যদি কিছু নাও করতো, শুধু একটা মাস, একটা রমজান যদি কোমর কাইছা লাগতো, তাইলে তো শুধু 11 মাসের রিকভারি না, পরিপূরক না, 11 মাসের জন্য পূর্ণতা না, সারা জীবনের জন্য যথেষ্ট হতো যদি 80 বৎসরও বেঁচে থাকে। তারপরও থেকে যেত। এক রমজান তো 70 মাস, রমজানের সব 70 গুণ বাড়ে, কয় গুণ? খরচ কয় গুণ বাড়ে? 1 মাস 70 মাস ছিল। 11 মাস কিছু না করার পরেও তো আল্লাহকে বলতে পারতো, আল্লাহ 11 মাস করি না, তাতে কি আসে যায়, 1 মাসই তো 70 মাস, 11 বাদ দিয়া দেন। তারপর তো 59 মাস আমার কাছে আছে, বা 1 বছরই বাদ দিয়া দেন, তারপরও তো 58 মাস আমার কাছে আছে। আমি পাওনাদার, আপনি দেনাদার, আপনি আমার কাছে পাবেন না, আমাকে দিতে হবে না। কি হুজুররা কি কয়, যুক্তিতে হয় না? হয় না? নাইলে ফরজ 70 গুণ কেন বাড়াইলাম? মোহব্বতের খাতিরে বাড়ায়া দিচ্ছেন 70 গুণ। আমাদের চাইজা মেলার দিকে দেখা বাড়ায়া দিচ্ছেন 70 গুণ। যে হইতে পারে 11 মাস আমার বন্ধুর উম্মত বাড়ি ঘর খেত খামার অফিস আদালত মেল ফ্যাক্টরি রোড ঘাট, সব কিছুর ছেলে পেলে বিবি বাল বাচ্চা, সব ঝামেলা 11 মাস কিছু নাও করতে পারে। একটা মাসকে এত বড় বানায় দিই যে 1 মাস করলেই যেন পিছনে সবগুলার রিকভারি হয়েও যেন বিরাট বড় একটা বান্ডেল পোটলা, বিরাট বড় একটা গাঠি ওর কাছে থেকে যায়। কিন্তু রমজানও তো 100% রোজা রাখে না, 100% নামাজ পড়ে না, আরে 30%ও তো পড়ে না, 50% তো দূরের কথা, রমজানকেও তো কোনো দাম দেয় না। 100% যদি রমজান মাসে মসজিদ যদি 24 ঘন্টা খোলা থাকতো, আর মুসলমান যদি একটা মাস কোমর গামছা বান্দা লেগে যেত, নারীরা যদি এখন থেকে পাশের বাড়িওয়ালাকে বুক করতে শুরু করতো যে বোন তুই ইফতারি পাকাবি না কেন, শুনছি ইফতারি রোজাদারকে রোজা খোলাইলে শুধু রোজার ছোঁয়া পাবে না, জাহান্নাম থেকে মুক্তিও মিলবে,
আমি নিয়ত করছি তোর ইফতারি ডেলি আমি পাকায়া পাঠাবো। আমার রোজা হয় কি হয় না আমি তো বলতে পারি না, কিন্তু তোকে রোজা খোলাইলে আমি 100% কবুল রোজার ছোয়াব পাবো। বিদায় আমি নিয়ত করছি তোকে পুরা মাস ইফতারি পাঠাবো, তুই কিন্তু পাঠাবি না। না না না, তাহলে এখন থেকে আমাদের মা বোনরা পাড়ায় পাড়ায় বুকিং চলছে। ধনীরা এসে গ্রাম বুক দিত, গ্রাম বুক পুরা ইউনিয়নের ধনীরা মিলা বলতো এই ইউনিয়ন আমাদের বুকিং, 30 দিন ইফতারি আমরা পাঠাবো, রোজার সবও পাবো, জাহান্নাম থেকে মুক্তিও পাবো। আমি তো ইফতারি বলতেছি, আল্লাহ রসুল তো বলছে মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে কোনো রোজাদারকে এক ঢোক চিনেন কতটুকু? 1 লিটার না, 8 লিটার, তাও না, কতটুকু? আবার কয়েক ঢোক, ওইটাই তো জিজ্ঞেস করতেছি, 1 ঢোক কতটুকু? যতটুকু মুখে আসে এতটুকু পানি দিয়ে যদি রোজা খোলাই। কিন্তু রমজান তো আইসা পড়লো, কালকে তো 26, 27, 28, 3 দিন 4 দিন বাকি আছে। 1 তারিখে দিন গিয়া রাত্রে রোজা, 2 তারিখে প্রথম রোজা আশা করি। কিন্তু প্রস্তুতি কতটুকু? আবারও বলতেছি, সব কিন্তু হাতে উঠায় দিছে, শুধু লাললেই সোনা। কিনবে কি দিয়া? কি দিয়া? জান্নাত চান না? মনে হয় দুনিয়া পাইয়ে রাজি। রাজি না হইলে এরকম বেশভূষা হবে কেন? আজান তো দেয়, আল্লাহ তো ডাকেন, নিজের ঘর তো দিলেন, ডেলি 5 বার ডাকে সোনা বানানোর জন্য। যদি ওলামা কয় প্রত্যেকে সোনা হইলো, আমি হাদিস দিয়ে দেখাই। আল্লাহ তো বলে যাকে বেশি বেশি, আল্লাহ রসুল তো বলে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তাকে সার্টিফিকেট লেখা দাও ইমানদার। আল্লাহ, আমরা ইমানদার লিখলে কি হবে? আল্লাহ বলে লিখতে দেরি, আমরা জান্নাত লেখা দিতে দেরি করব। যাকে ফজরে আর এশারে আর ফজরে মসজিদে আসতে অভ্যস্ত দেখো, বাশশিরিল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিনূরিত তাম ইয়াউমাল কিয়ামা, ওর গলায় সাইনবোর্ড লাগায় দাও, কিয়ামতের দিন উঠছে বড় নূর আলা কেউ হবে না। কিন্তু 4 বেলায় তো কিছু মুসল্লি দেখা যায়, 4 ওয়াক্তে, ফজরে তো মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিনই দেখা যায়, আর কাউরে দেখা যায় না। ঠিক না? সত্য তো? বিদায় শেষ জায়গায় চলে আসলাম, চান যে আমি এখান থেকে জান্নাত কিনা নিয়ে যাই? চান? তাহলে প্রথম কাজ করতে হবে অতীত থেকে তওবা করা। পারবেন? কে কে মনের থেকে তওবা করতে রাজি? মনের থেকে, কিন্তু 2 হাত উঠায় মনের থেকে পারবেন? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। বলেন বলেন, আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান যদি মনের থেকে করে থাকেন তো আপনার গুনাহ মাফ। হ্যাঁ, বিলকুল নিষ্পাপ। এখন যদি চান যে আমি নিষ্পাপ কবরে যেতে চাই, তাহলে 2টা কাজ, 2 বেলা কাজ করতে হবে। ডেলি ঘুমানোর সময় তওবা করতে হবে, ঘুমের থেকে উঠা তওবা করতে হবে। ঘুমানোর সময় এটা ভাইবা তওবা করেন যে উঠলে সকাল হবে, না উঠলে পরকাল হবে। বিদায় ঘুমানোর আগে হাতটা উঠায়া, উজুর দরকার নাই, জায়নামাজের দরকার নাই, শুধু মুসল্লা আরে কি বলে চকিতে বসে হাত 2টা উঠায়া বলেন, আল্লাহ তওবা করে গুনাহ। বলেন, আল্লাহ আমি তওবা করলাম। কঠিন কি যুবক? কঠিন? হ্যাঁ, কিন্তু প্রশ্ন তো এখানেই, শয়তান তোমাকে করতে দেয় কি দেয় না? তুমি ওর সাথে যুদ্ধ করে জিতবে কি জিতবে না, কিন্তু ইচ্ছা করলে তুমি জিততে পারো। যুবক,
সারাদিন কি করলা আমার বিষয়? আমার বিষয় তুমি ঘুমানোর সময় তওবা করে ঘুমাইলা। আমার বিষয় তুমি সকালে উঠে তওবা করলা কিনা? সকালে তওবা করবা, এই জন্য হইতে পারে সূর্যটা ডুবা তুমি আজকে নাও দেখতে পারো। পায়ে হাত দিয়া বলি 2 বেলা তওবা করেন, পারবেন? পারবেন? কোনো কঠিন কাজ বলি নাই, তওবা, শুধু তওবা। আল্লাহ তওবা করলাম, এই উম্মতের জন্য আল্লাহ তওবা নাযিল করছেন। ঘোষণা দিয়া, চিৎকার দিয়া। পারবেন? দ্বিতীয়, ডেলি কোরআনটাকে একবার নিয়া মহাব্বতে একটা চুমা দেন। কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তো আমাদের নবীজির চোখের পানিও জলাঞ্জলি লাগে। অথচ যার চোখের পানি আজ পর্যন্ত আল্লাহ বৃথা দেন নাই। বুখারী শরীফে আছে, কিয়ামতের দিন চাবে কিন্তু মিলবে না, বাহির করতে পারবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন পারতেছেন না? হাবাসাহুমুল কোরআন, কোরআন এদের বিরুদ্ধে চলে গেল। আপনি বলেন সারা বছরে কোরআনটাকে একটা চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকে। বরং আরেকটা বললে মানবেন কি মানবেন না জানি না, আমাদের ঘরে কোরআন বদদোয়া দিতেছে আমাদেরকে, বদদোয়া। এই জন্য আমাদের ঘরে সুখ নাই। যেই সন্তানকে মা বাবা জন্ম দিল আর লালিত পালিত করে বড় করলো আর ওদের পিছে সবকিছু ব্যয় করলো, ওই সন্তান আজকে মা বাবাকে বড় বড় চোখ দেখায়। ওই সন্তান আজকে মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেটের পয়সা নেয়। সন্তান মা বাবাকে বলে পারবি কি পারবি না এটা জানি না, তাইলে জন্ম দিলি কেন? দিতে হবে। তুই মরা যা, তাতে কোনো আপত্তি নাই, আমি যেটা চাইলাম ওটা দিতে হবে। জিজ্ঞাসা করেন যুবকদেরকে, শুধু কোরআনের বদদোয়া এটা শুয়া দেখেন না দেখা। চতুর্থ, আজকে থেকে মসজিদটা বেড়া দেন। পারবেন পড়তে? কোরআন চুমা দিতে পারবেন আজকে থেকে? হ্যাঁ, সবাই পারবেন? ওয়াদা না অতীতের মতো ইনশাআল্লাহ বলে চলে যাবেন? হ্যাঁ না অঙ্গীকার? কে পারবো যে আমি ডেলি কোরআনকে চুমা দিব? নামান নামান, আপনি পড়েন না, আমার আপত্তি নেই, কিন্তু আমার সবচেয়ে বড় ব্যথা মালিকের কালাম একবার চুমা দিয়া দেখেন। মসজিদটা আজকে থেকে ঘোরা দেন। পারবেন পড়তে? হ্যাঁ, আর খালি রেখেন না। হতে পারে আপনার এলাকা খালি হয়ে যাবে যেদিন বদদোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ এটাই এক জায়গায় ইঙ্গিত দিছে, লাউ আমাতুল আরদা লাকাল আতকাতনা বাকরিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। এরকম জমিন দুনিয়ায় আমার এই চোখে বহুত দেখা আছে, ওইখানের জমিনকে হুকুম দিতে দেরি, পেটে নিতে দেরি করে না। একটা না একাধিক আমার এই 2 চোখে দেখা আছে। প্রথম সুনামির পরে আমি 350 কিলোমিটার ইন্দোনেশিয়া দেখেছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল, কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ ছিল। প্রথম যখন সুনামি আসে, সুনামি আমি 3.5 মাস পরে গেছি। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা টানা। তারপরে নামছি, তারপরে আমি 2 চোখে দেখছি। এই জন্য আমি ব্যথা নিয়ে আপনাদেরকে বলছি, মসজিদ বড়েন জলদি, নাইলে হইতে পারে মসজিদের বদদোয়া লেগে যাবে। বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমাদের কাছে জাদু আছে, ইচ্ছা করলে বলতে পারো। তোমরা এক জাদু দেখায় দুনিয়াকে 5 তারিখে তাক লাগায় দিছ, তোমরা ইচ্ছা করলে ফেরেশতাদেরকে তাক লাগায় দিতে পারো। মসজিদ গড়বা তোমরা, ফেরেশতা তাক লাগায় যাবে। আল্লাহ খুশির ঠেলায় ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ইন্নী উবাহি বিহিমুল মালাইকা, এই যুবকদেরকে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করব। পারবা তোমরা বলতে? হ্যাঁ, কি বলো যুবক, পারবা? হ্যাঁ না, সবগুলা কয় না, পারবা?
আর জাদু জানলে আমি তোমাদেরকে পাগল বানায় দিই। আমি চাই তোমরা জান্নাতি যুবক। ওই জান্নাত নিল, দুনিয়ার কি নিচ্ছে? একটা অ্যান্ড্রয়েড সেট নিল আর কিছু নিলা হইলো। ওই জান্নাতের কুদরতি মোবাইল নিল কেন? চাই পারবা বইলা দিতে মসজিদ? কে কে আজকের থেকে মসজিদ গড়বো, নামাজ ছাড়বো না? পাক্কা নামাজ সর্বশেষ এই রমজান যেটা আসতেছে, যদি আল্লাহ পাওয়ায় দিল তো জীবনের ইতিহাস কইরা এই রমজান পালন করবো। তো সহযোগিতা করব, সহানুভূতি দেখাবো। পায়ে হাত দিয়া বলি, একটা মাসের জন্য টেলিভিশন বন্ধ রাখবে, ডিশের লাইন একটা মাসের জন্য বন্ধ রাখবে। রমজানকে সম্মান দেখাবেন, আপনাকে আল্লাহ সম্মান দেখাবেন। রমজানকে ইজ্জত করবেন, আপনাকে আল্লাহ ইজ্জত করবেন। রমজান বড় দামি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান যদি দামি না হইতো তাহলে কোরআন নাযিল করার জন্য রমজান মাস কোনদিন নির্বাচিত হইতো না। যেই মাসটা নির্বাচিত কোরআন নাযিল হওয়ার জন্য, এটার মর্যাদা কত বড়! যেই মাসের একটা রাত্র ৮৩ বছর, এটার মর্যাদা কত বড়! ইজ্জত করেন, টেলিভিশন বন্ধ রাখা। হোটেল দিনের বেলা বন্ধ রাখেন, নাইলে কামাইবেন বটে, আমি মানতে পারি। কামাবেন আপনি, হতে পারে রমজানের পরে সব জায়গায় ডাক্তারদেরকে দিয়া আল্লাহ পারে, আপনি কামাইলেন, ঠিক আছে মানলাম, কিন্তু রমজানের পরে বেশি কিছু হইতে হবে না। খালি একটু পেট ব্যথা এরকম উঠায় দিবে, 3 দিন 4 দিন 1 সপ্তাহ রাইখা খালি ডাক্তার তালাশ করব ব্যথা কোথেকা, এটা আছে কোন জায়গায়, দরমু কেমনে, পিটামু কেমনে। এই 1 সপ্তাহ পার করতে করতে দেখবেন যে যা কামাইছেন এর 100 গুণ বেশি হাসপাতালে দিয়ে আইছেন। তখন নিজেই কানো দেওয়া করবেন। 1 সপ্তাহ পরে ডাক্তার বলবে কিচ্ছু না, খালি পেট ব্যথা। 1 সপ্তাহ পর্যন্ত খালি টোকাইব, আর 1 সপ্তাহ পরে বিল বানাইব। এই জন্য রমজানকে এই বছর সহানুভূতির সাথে, সহযোগিতার সাথে নিজের জীবনের সর্বশ্রেষ্ঠ রমজান হিসাবে, বিশেষ করে যুবকরা পারবা। 11 মাস কি করলাম আমার কোনো আপত্তি নেই, রোজার পরে 11 মাস কি করবা এটা আমার কোনো বিষয় না। আমার বিষয় তুমি রমজানটা যেরকম পালন করা, উলামা ইকরাম থেকে শিখা, ওনাদের সাথে থাইকা, ওনাদের সংস্পর্শে থাইকা, ওনাদের সোহবতে থাইকা 1 মাস যুবক তুমি এরকম কাটায় দেয়। পারবা? কোন যুবক পারবো দেখি? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল